ক্রেজির একটা এপিসোড আজকে হঠাৎ করে করার ইচ্ছা হলো, তাই করতে চলে এলাম। ক্রিকেটের কিছু খবরাখবর এই স্পোর্টস ক্রেজিতে আমি দিই আজকে। সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে আজ কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে ডোমেস্টিক ক্রিকেটে। সেই রেকর্ডটা করেছে কিন্তু বিহার। এবং বিহার সেই রেকর্ডটা করেছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। কী রেকর্ড সেটা বিহার করেছে? সেই রেকর্ডটা হচ্ছে যে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি রান করার একটা রেকর্ড আজ বিহার করেছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। বিজয় হাজারে ট্রফি, যে 50 ওভারের ম্যাচ সেখানে হয়েছে, সেই ম্যাচে বিহার খেলাটা হয়েছে কিন্তু জেএসসিএ ওভাল গ্রাউন্ড, যেটা রাঁচিতে, সেখানে অরুণাচল প্রদেশ ও বিহার এই ম্যাচটা খেলতে নেমেছিল। সেখানে বিহার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে 574 রান করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50 ওভারে করেছে 574 রান, 6 উইকেটে হারিয়ে। এটা একটা রেকর্ড ডোমেস্টিক বলুন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট মিলিয়ে, যে দিস ইজ দ্য হায়েস্ট রান 50 ওভারে ক্রিকেটে, সেটাই কিন্তু আজ বিহার করেছে। বৈভব সূর্যবংশী 190 করেছে 84 বলে। আমি দেখছিলাম বিহারের ইনিংসটা, যেখানে আয়ুষ লোহারুকু উইকেট কিপার 116 করেছে 56 বলে। ক্যাপ্টেন এস গিনি করেছে 128 বলে। তো এটা হিউজ রান তুলেছে। এবং আমি তারপর অরুণাচলের বোলিংটাও দেখছিলাম, সেখানে কেউ 9 ওভারে দিয়েছে 116 রান, কেউ 9 ওভারে দিয়েছে 98 রান, কেউ 9 ওভারে দিয়েছে 99 রান, কেউ 8 ওভারে 83 রান। তো স্বাভাবিকই এটা একটা রেকর্ড ডোমেস্টিক ক্রিকেটে, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট মিলিয়েও সবচেয়ে বেশি রান আজকে বিহার করেছে। এরপর অরুণাচল প্রদেশ ব্যাট করতে নামে এবং অরুণাচল প্রদেশের ইনিংস মাত্র 177 রানেই শেষ হয়ে গেছিলো। এই রেকর্ডটা যেটা আজকে হলো, আমি যদি একটু সেই রেকর্ডের দিকে তাকাই, এছাড়া আজকে আরেকটাও জিনিস হয়েছে, যে বিরাট কোহলি ডোমেস্টিক লেভেলেও খেলতে নেমেছে। আজকে বিরাটও খেলতে নেমেছে, আমি সেই কথার দিকেও আসছি। সেখানেও বিরাট একটা রেকর্ড করেছে। তো যেটা বলছিলাম যে রেকর্ডগুলো আজকে ডোমেস্টিক, প্রথমত বিরাটের রেকর্ডটা আমি একটু যদি দেখাই, যে বিরাট কোহলি যে মোস্ট রান, মানে লিস্টে ক্রিকেটে মোস্ট রান করার দিক দিয়ে এই মুহূর্তে বিরাট কোহলি কিন্তু 1 2 3 4 5 6 7 8 নম্বরে চলে এলো লিস্টে ক্রিকেটে, অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেটে মোস্ট রান করার দিকে। সবচেয়ে বেশি রান করেছে গ্রাহাম গুজ, প্রায় 22,000 তার ডোমেস্টিক ক্রিকেটে রান রয়েছে। গ্রেহেম হিকেরও 22,000 রান আছে। সচিনের ডোমেস্টিক ক্রিকেটে 21,999 রান রয়েছে, মানে 22,000-এর থেকে এক কম। কুমার সাঙ্গাকারও 19,000 রান রয়েছে। বিরাট কোহলি 16,000 লিস্টে ক্রিকেটের রানে কিন্তু চলে গেল। বিরাট কোহলি 343টা ডোমেস্টিক ক্রিকেট ম্যাচ খেলে 16,000-এর ওপর লিস্টে রান করেছে। এটা মানে হায়েস্ট এখানে সচিন, ইন্ডিয়ানদের মধ্যে 21,000 রয়েছে। ডোমেস্টিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি যার রয়েছে সচিন তেন্ডুলকরের 60টা। বিরাট কোহলির 58টা ডোমেস্টিক লেভেলে সেঞ্চুরি হয়ে গেল, 58টা, অর্থাৎ দুটো করলেই সচিনকে টপকে যাবে। এবং মোস্ট লিস্টে 100, সেখানে টপ সচিন 60, তারপর বিরাট কোহলি 58টা। আর দুটো সেঞ্চুরি তার দরকার, এবং এই মুহূর্তে বিরাট ডোমেস্টিক লেভেলে খেলছে, আজও সেঞ্চুরি করেছে। তো এই রেকর্ডটা বিরাট ভেঙেই দিতে পারে। থার্ডে গ্রাহাম গুচ রয়েছে 44টা। এবং আজকে যেটা বলছিলাম, যে লিস্টে ক্রিকেটে যে রেকর্ডটা আজকে করলো বিহার, সবচেয়ে বেশি রান, হায়েস্ট রান বিহার যেটা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট ও ডোমেস্টিক ক্রিকেট মিলিয়ে 574, 6 উইকেটে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। সিগনিফিকেন্টলি এর আগের রেকর্ডটা ছিল তামিলনাড়ুর, 506 রান 2 উইকেটে তামিলনাড়ু করেছিল, এবং সেটাই অরুণাচল প্রদেশের বিরুদ্ধেই তারা করেছিল ব্যাঙ্গালুরে 2022 সালে। অর্থাৎ বোথ রেকর্ড এগেনস্ট অরুণাচল প্রদেশ। বিহারও আজকে অরুণাচল প্রদেশের এগেনস্টে করলো, এর আগে 506 রান যেটা ছিল তামিলনাড়ুর, সেটাও অরুণাচল প্রদেশের এগেনস্টেই ছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেটের যদি আমি প্রসপেক্টে দেখি, তাহলে ইংল্যান্ডের দখলে রেকর্ডটা রয়েছে। তারা 498 রান করেছিল, 498, 2 রান শর্ট ছিল এগেনস্ট। তারা নেদারল্যান্ডস অ্যামস্টন ভিলাতে করেছিল 2022 সালে। ডোমেস্টিক লেভেলে হায়েস্ট যে রানটাই দুটো ছাড়া রয়েছে, সারে করেছিল গ্লস্টার শায়ারের বিরুদ্ধে 2007 সালে, 496 রান করেছিল। 496 রান করেছিল। ইংল্যান্ড করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেন্ট ব্রিজে 481 রান। বাট 500 রান দুবার হলো,
দুবারই সব মিলিয়ে বিহার করলো অরুণাচল প্রদেশের বিরুদ্ধে, এর আগে তামিলনাড়ুও করেছিল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে, তো দুবারই কিন্তু অরুণাচল প্রদেশের নামটা উঠে গেল। ফার্স্ট স্টেট লিস্টে 100 ক্রিকেট যেটা আজকে হয়েছে, সাকিবুল গানি বিহারের যিনি ক্যাপ্টেন, তিনি মাত্র 32 বলে আজকে 100 রান করেন অরুণাচল প্রদেশের বিরুদ্ধে, 32 বলে, এটা থার্ড, তো তিনি 3 নম্বরে উঠে এলেন। এর আগে 31 বলে এবি ডিভিলিয়ার্স করেছিল সাউথ আফ্রিকার হয়ে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2015 সালে 31 বলে করেছিল। ফার্স্ট স্টেট লিস্টে 100 যেটা এখনও রয়েছে 29 বলে রয়েছে জ্যাক ফ্রেসার ম্যাকগুর, সাউথ অস্ট্রেলিয়ার প্লেয়ার, তাসমানিয়ার বিরুদ্ধে 2023 সালে উনি 29 বলে এই সেঞ্চুরিটা করেন। ফার্স্ট স্টেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে হায়েস্ট রয়েছে এবি ডিভিলিয়ার্সের, 31 বলে করেছিলেন তিনি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ভারতের ঈশান কিষান আজকে করেছে একটা রেকর্ড, তিনি 33 বলে 100 করেছেন। আজকে ঈশানও ভালো, মানে আজ কিন্তু ঈশানও দুর্দান্ত ক্রিকেট খেলেছে কর্ণাটকের বিরুদ্ধে। ইন্ডিয়া ক্রিকেট টিমে সুযোগ পাওয়ার পর ঈশান কিন্তু আউটস্ট্যান্ডিং। আজ কর্ণাটকের বিরুদ্ধে 33 বলে তিনি সেঞ্চুরি করেছে। তো এবং আজকে 36 বলে, মানে আজকে দুটো অরুণাচল প্রদেশ বিরুদ্ধে 32 বলে করেছিল সাকিবুল গানি ও 36 বলে বৈভব সূর্যবংশী। গ্রেট। ডোমেস্টিক লেভেল আমরা বিজয় হাজারে ট্রফি, যেটা আমরা ইলিট দেখছিলাম আজকে, কোহলি যে ইনিংসটা খেলেছে আউটস্ট্যান্ডিং একটা ইনিংস বিরাট কোহলি খেলেছে, বিরাট 58টা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেঞ্চুরি হয়ে গেল বিরাটের, তো এটা একটা গ্রেট। আর একটা রেকর্ড আজকে কিন্তু বাংলা একটা বিদর্ভের বিরুদ্ধে হায়েস্ট রান চেস করে বাংলা জিতেছে। আমি আরেকবার এগুলো দেখিয়ে দিই। বিজয় হাজারে ট্রফি আজকে যে ম্যাচ বিদর্ভ বাংলার খেলা, বিদর্ভ করেছিল 382 রান, সেই রান বাংলা চেস করে দিয়েছে, এটা 4th হাইয়েস্ট। ভাবা যায় 382 রান বিদর্ভ করেছিল, এটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলা। বিদর্ভ করেছিল 382 রান, যে রান আজকে বাংলা কিন্তু চেস করে দিয়েছে বিদর্ভের হয়ে। আমি দেখছিলাম 382, এটা বাংলার ক্রিকেটের পক্ষে একটা আজকে দুর্দান্ত দিন। বাংলার হয়ে আজকে বিদর্ভ প্রথমে ব্যাট করতে নেমেছিল, বিদর্ভ করেছিল, আমি একটু বিদর্ভের ব্যাটিংটা একটু আপনাদের বলে দিই। বিদর্ভের হয়ে 382, আমন মক্কান্ডে উইকেট কিপার 110 রান করেছিল, ধ্রুব সোরি 136 রান করেছিল, 382 রান করেছিল। বাংলার হয়ে মোহাম্মদ সামি 65 রান দিয়ে দুটি, মুকেশ কুমার মানে প্রত্যেকেই মার খেয়েছে, মানে খুব স্ট্রং বোলিং লাইন আপ নিয়ে বাংলা আজ খেলতে নেমেছিল। মোহাম্মদ সামি 10 ওভারে 65, মুকেশ কুমার 10 ওভারে 46, আকাশদীপ তো 9 ওভারে 86, শাহবাজ আহমেদ 10 ওভারে 74। এরপর বাংলা ব্যাট করতে নামলে বাংলা কিন্তু এই রানটা তুলে দিল। অভিষেক পোরেল ফায়ারিং ব্যাটিং 56-35 বলে, ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরেনের 71-67 বলে, সুদীপ কুমার ঘরামি 68-49 বলে, অনুষ্টুপ মজুমদার 33-35 বলে, প্রত্যেকে কিন্তু কন্ট্রিবিউট রেখেছে, মানে একটা তো বড় রান। এবং লাস্টের দিকে গিয়ে আকাশদীপ নট আউট 38-24 বলে 7 উইকেট হারিয়ে বাংলা কিন্তু এই রানটা 48.5 ওভার, মানে প্রায় 7টা বল বাকি থাকতে জিতে গেছে। গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলা ক্রিকেটের পক্ষে আজকে, এত রান তাড়া করে বাংলা কিন্তু জিতলো। দিস ইজ দ্য 5th হাইয়েস্ট রান চেস। গ্রেট। প্রত্যেকটা বড় ম্যাচ হচ্ছে। দেখো এদিকে ওড়িশা করেছিল 345, সৌরাষ্ট্র এই রানটা কিন্তু তাড়া করে নিয়েছে, মানে হাই স্কোরিং ম্যাচ। ওড়িশা 345, বাবা স্বস্তিক শাসমল 212 করেছে উড়িষ্যার হয়ে, গ্রেট। 169 বলে 212, স্বস্তিক শাসমল উড়িষ্যার হয়ে ডোমেস্টিক লেভেলে ডাবল 100। সৌরাষ্ট্রের পক্ষে সমীর গাজার 132 রান করেছে 118 বলে, তো সৌরাষ্ট্র এই রানটা চেস করে নিয়েছে। ওড়িশার 345, তার মধ্যে একজনই 212, সৌরাষ্ট্র এই রানটা চেস করেছে। আসাম বরোদার খেলা তো বরোদা জিতে গেছে, আসামকে আজ হারিয়ে দিয়েছে। আমি দেখছিলাম আসাম প্রথমে ব্যাট করে 282 রান করেছে, বরোদাই রানটা চেস করেছে, উল্লেখযোগ্য সেরকম জিতে গেছে। অ্যাকচুয়ালি আজকে বিজয় হাজারে ট্রফি খেলা হয়েছে, চণ্ডীগড় সার্ভিসেস, বিভিন্ন জায়গায় খেলা হয়েছে। তো এবার আর একটা
জিনিস আমরা আলোচনা করি, ক্রিকেটেরই আলোচনা। কাল বক্সিং ডে টেস্ট ম্যাচ কি শুরু হচ্ছে কাল থেকে? ইয়েস, কাল থেকে কিন্তু শুরু হবে বক্সিং ডে ক্রিকেট, অস্ট্রেলিয়া ভার্সেস এই যে অন্ধ্রপ্রদেশ দিল্লিরও ম্যাচ হয়েছে, যেখানে হাই স্কোরিং ম্যাচ জিতে গেছে অন্ধ্রপ্রদেশ। প্রথমে ব্যাট করেছে 298 রান, শেখর ভারত 13। অন্ধ্রপ্রদেশের হয়ে আমি দেখছিলাম, অন্ধ্রপ্রদেশের হয়ে রিকি ভুইয়া 122 রান করেছে। দিল্লির হয়ে কারা কারা বোলিং করেছে? ইশান্ত শর্মা 7 ওভারে 28 রান, গ্রেট। নবদীপ সাইনি 10 ওভারে 79। সিমরনজিৎ সিং 10 ওভারে 54 রান দিয়ে 5টা উইকেট পেয়েছে। এরপর দিল্লি এই রানটা খুব ইজিলি চেস করে নেয়, এবং দিল্লির ব্যাটিংয়ে আজ কিন্তু আমি দেখছিলাম নীতিশ রানে 77। বিরাট কোহলি যে বলছিলাম যে 131 রান করেছে আজকে ব্যাট করতে নেমে 3 নম্বরে 101 বলে। ঋষভ পান্ত খেলেছে অ্যাজ এ ক্যাপ্টেন, উইকেটকে 5 রান করে আউট হয়েছে। তাও এই রানটা কিন্তু চেস করে ফেলেছে দিল্লি। বিরাট 131 করেছে, গ্রেট টু বিরাট। আমি ওইটা বলছিলাম ঝাড়খণ্ড কর্ণাটকের ম্যাচ, এতে কিন্তু কর্ণাটক জিতে গেছে যে 400 রান। কর্ণাটক মানে হাই স্কোরিং। ঝাড়খণ্ড প্রথমে ব্যাট করেছে, ঝাড়খণ্ড 412 রান করেছিল। ঈশান কিষান 125 39 বলে, বিরাট সিং 88 68 বলে, কুশারাঙ্গা 63 47 বলে। এই রানটাও কিন্তু তাড়া করে নিয়েছে কর্ণাটক, ভাবা যায়। দেবদত্ত পাডিক্কাল আউটস্ট্যান্ডিং 118 বলে 147। মায়াঙ্ক আগরওয়াল 34 বলে 54। অভিনব মনোহর 32 বলে 56, এবং ধ্রুব প্রভাকর 22 বলে 48, মানে 413। হাই স্কোরিং, পাটা উইকেট এবং হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। এটা কি? তো আজকে বিজয় হাজারে ডোমেস্টিক ক্রিকেট নিয়ে এটাই খবর, আর কোনো খবর এখনও নেই। ধন্যবাদ। স্পোর্টস।